ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে কি মেসেজ আসে, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায়, অবশ্যই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। তাই এনার্জি ক্লেম করতে ভুলো না, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। ভীষণ বড় মেজর শিফট চলছে অলরেডি ইউনিভার্সাল ফোর্স এবং ইউনিভার্সাল এনার্জি সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন ঘটছে। সমস্ত পরিস্থিতি কার্মিক বা সমস্ত যত রকম নেগেটিভ যা কিছু ছিল এতদিন, ব্লকেজ যা কিছু ছিল, সমস্ত কিছুর কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। ওকে, সো চলো দেখে নিই তোমার জীবনে পরিবর্তন নিয়ে কী মেসেজ আছে, ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে, কী বলতে চাইছে। যে ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। পুরো ডাইমেনশন চেঞ্জ হয়েছে, পুরনো সাইকেল এন্ড হয়েছে এবং সো পুরো ডাইমেনশন কিন্তু চেঞ্জ হয়েছে। ইউনিভার্সাল যে ডাইমেনশনের যে রুল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এতদিন একরকম ছিল এবং সূর্যের সালের সাথে সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে। কার্মিক থেকে শুরু করে সমস্ত নেগেটিভিটি থেকে লাইফ থেকে সবার রিমুভ হচ্ছে। ওকে, সো সেই ইউনিভার্স তোমার বিষয়ে তোমাকে কী মেসেজ দিচ্ছে, তোমার জীবনেও কিন্তু চেঞ্জ এসছে। আর যখনই চেঞ্জ এসছে তখনই তোমার মানসিকতা চেঞ্জ অটোমেটিক তুমি দেখতে পাচ্ছ। সো এটা কিন্তু ঘটছে। ওকে, দেখে নিই তোমার জন্য কি মেসেজ রয়েছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কোনো রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে গেছে। হার্ট ব্রেকিং সিচুয়েশান, ইয়েস একদম। দেখো থার্ড পার্টির সিচুয়েশান, থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনলি কিন্তু লাইফে অনেক রকম মাল্টিপল চয়েস ছিল, সেইখান থেকে তোমার পার্সন মুভ করেছে। সো তার মধ্যে কিন্তু সেই ইনটিউশন চলে এসেছে। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে ওকে, অনেক রকম স্টাক সিচুয়েশান, অনেক রকম নেগেটিভ সিচুয়েশান থেকে সম্পূর্ণভাবে তোমার পার্সন বেরিয়ে আসছে এবং ইয়েস ইমোশনালি সে তোমার সাথে জুড়ছে। ওয়াও, দেখো এখানে কিন্তু পুরোপুরি ডাইমেনশন অলরেডি চেঞ্জ হয়েছে। ইউনিভার্সাল লতে যে ডাইমেনশন ছিল এতদিন, একটা মেজর শিফট, মানে যে শিফট হচ্ছিল সেটা খুব ধীরে ধীরে স্লোলি হচ্ছিল, বাট 2026 সাল পড়ার সাথে সাথেই কিন্তু ডাইমেনশন আরও স্পিড হয়ে গেছে। স্পিডলি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। তুমি আমরা অনেক দিন আগে থেকেই বা কয়েক বছর যখন থেকে আমরা প্রেমানন্দ মহারাজের সাথে আমরা কম বেশি পরিচিত, তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছে। একদম মানে অনেক মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। সো এখানে কিন্তু ইউনিভার্সাল ফোর্স কাজ করছে, কারণ ঈশ্বরের কোনো রকম ইউনিভার্সাল ফোর্স থেকে সেই সমস্ত সাধু বা সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে মানে সমাজের কল্যাণের জন্যই কিন্তু এই পৃথিবীতে পাঠানো হয়। তো এটা কিন্তু সম্পূর্ণ ইউনিভার্সাল থেকেই আসে এবং সম্পূর্ণ ইউনিভার্সাল থেকেই মানে কানেক্টেড, মানে ঈশ্বরের সাথে কানেক্টেড। যেটা ইউনিভার্স মানেই তো ঈশ্বর, হ্যাঁ না? সো এখানে কিন্তু অনেক লম্বা সময় থেকে স্টাক ছিল, থার্ড পার্টি সিচুয়েশন ছিল তোমার লাইফে, হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো, বিশ্বাসঘাতকতার ধোঁকা, এই সমস্ত কিছু ফেস করেছো এবং তোমাদের লাইফে সমস্ত কিছু ব্রেক হয়েছে, শেষ হয়েছে। একটা পুরোপুরি একটা সমস্ত কিছুর মধ্যে ঝামেলা, অশান্তি, একটা নেগেটিভিটি ছিল। সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু তোমার পার্সন তার মাইন্ড থেকেও সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু তোমার পার্সন নিজের মাইন্ডে এসেছে বা নিজের মধ্যে সেই ইনটিউশন চলে এসেছে। দেখবা তোমার মধ্যেও কিন্তু ইনটিউশন এসেছে। তুমি আগে কিন্তু নেগেটিভ থটসটা তোমার মধ্যে আসতো, এই 2025-এও কিন্তু এরকম ছিল।
ঠিক আছে? 2026 পড়ার সাথে সাথে হঠাৎ করে কিন্তু মাইন্ডের পরিবর্তন হয়েছে, পজিটিভিটি এসেছে ভিতরে। তো তুমি তোমার মন মস্তিষ্কের মধ্যে একটা পজিটিভ এনার্জি অটোমেটিক রিফ্লেক্ট করেছে, এনার্জি অটোমেটিক নেগেটিভিটি পুরোপুরি বেরিয়ে গেছে, পজিটিভিটি আসছে তোমার লাইফে। আর যখনই আমাদের লাইফে পজিটিভিটি আসে তখন অটোমেটিক এনার্জি চেঞ্জ হয়ে যায়। তো এখানে কিন্তু অটোমেটিক তোমার লাইফে সেই এনার্জিতে তুমি ট্রান্সফর্ম করেছো, বা সেই সময়ে তুমি ট্রান্সফর্ম করেছো যেখানে তোমার লাইফে কিন্তু পজিটিভ পরিবর্তন ঘটছে। ওকে, এবং তোমার ম্যারেড লাইফের বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাইফে পরিবর্তন ঘটছে অলরেডি। সেটা কিন্তু খুব হয়তো তুমি ভাবছো যে এখন তোমার চোখে সেইভাবে আসছে না, বা সেরকমভাবে তুমি কিছু দেখতে পাচ্ছ না, তবে অলরেডি কিন্তু শিফট চেঞ্জ হয়ে গেছে, শিফটিং হয়ে গেছে, যে মেন্টাল যে শিফট, একটা থট প্রসেসের যে পরিবর্তন সেটা। সো সেই সময়ের ডাইমেনশনের সময়ের পরিবর্তন হয়েছে, মানে সমস্ত কিছু অটোমেটিকই সিচুয়েশন অটোমেটিক ইমপ্রুভ হচ্ছে। ওকে, সো এখনও যদি তোমার মনে হয় যে না সেরকম কিছু ঘটছে না, তো তুমি খুব শীঘ্রই সেটা প্রকাশ্যে দেখতে পাবে, কারণ অটোমেটিক চেঞ্জ শুরু হয়ে গেছে। ভিক্টরি তো তোমার নিশ্চিত, আর ইমোশনালি তোমার লাইফে সমস্ত কিছু তুমি পেতে চলেছে, কারণ এই সমস্ত কিছু ইউনিভার্সাল ফোর্স থেকে আসছে, ইউনিভার্স দিচ্ছে এই সমস্ত কিছু, এমন নয় কোনো ব্যক্তি বিশেষ, ইউনিভার্সাল ফোর্স সমস্ত কিছু করছে। ওকে, আমরা ভাবি যে আমরা কিছু করছি, আমরা কিছুই করি না। সিচুয়েশান যখন কোনো রকম নেগেটিভ হয়, কিছু কার্মিক থাকে, তখন অটোমেটিক সিচুয়েশান খারাপ হয়ে যায়, আবার অটোমেটিক সিচুয়েশান ইমপ্রুভ হয়ে যায় যখন সেই সময়টা, বা আমাদের কোনো পূর্ণ কর্ম থাকে, সেই জন্য বলে কর্মের ওপরে নজর দিতে। ওকে, সো ইয়েস, দ্য ফুল কার্ড অলরেডি তোমার জীবনে সেই কিন্তু পজিটিভিটি চলে এসেছে, বা ব্লেসিংস অলরেডি পড়ছে, সেই কিন্তু মেজর শিফটের মধ্যে দিয়েই তুমি যাচ্ছ। একটা সুন্দর সম্পর্কের শুরু, সুন্দর সম্পর্কের শুরু, একটা নতুনভাবে শুরু। এতদিন তুমি যা পেয়েছো তা ইগনোর, তা তুমি দিয়েছো তা তুমি পাওনি, যা তুমি দিয়েছো তা তুমি পাওনি, যতটা তুমি এফেক্ট করেছিলে ততটা তুমি পাওনি। এবার তুমি অধিক পাবে, কারণ ইউনিভার্স জানে তুমি পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তোমাকে শেখানোর প্রয়োজন ছিল, তোমাকে শেখানোর লেসেন ছিল, বা তোমার পার্সনেও শেখার লেসেন ছিল। ঠিক আছে, কার্মিক কোনো রকম প্যাটার্ন ছিল যেটা তোমাদের দুজনের ছিল, সেটা ক্লিন হয়ে গেছে। আবার কিন্তু রিইউনিয়ন তোমাদের লাইফে অলরেডি ঘটছে, সেই ব্লেসিংস ঘটছে, এবং ইনটিউশন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এতদিন নেগেটিভিটি নিয়ে ভাবতে, এখন পজিটিভিটি নিয়ে ভাবতে শুরু করেছো। সো এটা কিন্তু অটোমেটিক ইনটিউশন আসছে, মানে পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, এখানে কিং অফ প্যান্টিকলস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। সো এখানে কিন্তু সেই বাউন্ডারি থেকে বেরিয়ে আসছে, যে একটা বাউন্ডারির মধ্যে ছিল তোমার পার্সন, যেখানে সেই নিজের থট প্রসেসে বা কোনো সিচুয়েশান যাই কিছুই হোক না কেন, তো এখন নিজের সেই ইনটিউশনের কথা সে শুনছে, এবং এখানে ইউনিভার্সাল ফোর্স সেইভাবে সমস্ত সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে তোমাদের লাইফে, তোমার লাইফে। সো ইউনিভার্স কিন্তু তোমাকে সমস্ত কিছু এখানে ক্লিয়ার করে দিচ্ছে, যে নিশ্চিন্ত হয়ে যাও, তোমার প্রাপ্য যা তুমি যা ডিজার্ভ করো তা তুমি পেতে চলেছো, বা এত লম্বা সময় ধরে যত ধৈর্য, যত পেশেন্স তুমি রেখেছো, তার ফল কিন্তু তুমি পেতে চলেছো। ওকে, চলো আর কি মেসেজ আছে, চলো রিডিং তোমার জন্য গাইডেন্স কি আছে একটু দেখেন। দেখো দ্য ফুল, এতেও দ্য ফুল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, গাইডেন্স কি আছে, ডিভাইন এনার্জি, ডিভাইন স্পিরিট গাইড। ইয়েস, Death card, reverse, the devil, justice. Okay. Yes. Okay. একদম। দেখো, যে বা যারা তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে, কোনো রকম ব্লকেজ ছড়িয়েছে,
তোমাদের বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি ছড়িয়েছে, ব্লকেজ করেছে, মানে ইন্টেনশনালি বা কোনো রকম নেগেটিভ স্পেল যাই কিছু করেছে না কেন, সেই সমস্ত কিছু রিভার্সে গেছে। তোমার জীবনে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান, সেই সমস্ত সময়ে, এবং এই সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে। কারণ যে করেছে তার জীবনেই এই সমস্ত, এখানে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, কোনো রকম নেগেটিভিটি, কিছু কোনো ডেভিলিশ এন্টিটি এখানে মানে কাজ ছিল বা কাজ করা হয়েছে, কোনো রকম নেগেটিভিটি করা হয়েছে, সেই সমস্ত নেগেটিভিটির ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তত্ত্বকে। কারণ এখানে অনেক লম্বা সময় ধরে তুমি নেগেটিভিটির মধ্যে ছিলে, এবং এই নেগেটিভিটি তোমার জীবনের অনেক এফেক্ট করেছে, এবং এই নেগেটিভিটি যে বা যারা করেছে তাদের জীবনেও জাজমেন্ট টাইম চলছে। তাদের জীবনে না সমস্ত কিছু ব্লক হয়ে গেছে, যা কিছু তারা দিয়েছে এখন তারা সেটাই সাফার করছে। তোমার জীবনে বিক্রি তো নিশ্চিত, এবং এখানে তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এত পরিমাণ স্ট্রং হয়েছে, যেখানে তুমি আর বাইরের যে নেগেটিভিটি বা বাইরের যে বাতাবরণ, যেটা তোমার আগে যেরকমটা মনে হতো, তোমার দেখার নজর বদলে গেছে, বা তুমি স্পিরিচুয়ালিটিতে গিয়ে না ক্লিয়ারিটির সাথে সমস্ত কিছু বুঝতে শিখেছো, যে কোনটা ইউনিভার্সাল, কোনটা করা উচিত না। তুমি তোমার কর্মের প্রতি ফোকাস, তুমি মানুষের প্রতি নেগেটিভ ভাবার আগে নিজেকে আরও বেশি সংযত করতে শিখেছো। তো ইউনিভার্সাল মানে স্পিরিচুয়াল গ্রোথ তোমার ভীষণভাবে হয়েছে, এবং তোমার ভিক্টরি তো অবশ্যই তুমি ভিক্টরি অর্জন করেছো। ওকে, সো নিশ্চিন্তে থাকো, এই বছর অলরেডি তোমার জীবনে পরিবর্তন ঘটতে শুরু করে দিয়েছে। সো ব্লেসিংসের ভরপুর হচ্ছে তোমার জীবনে, এবং ইউনিভার্স তোমার লাইফে সমস্ত কিছু ব্লেসিংস নিয়ে অলরেডি, সেই ফোর্স তোমার লাইফে, সেই ব্লেসিংসের এনার্জি তোমার লাইফে পড়ছে। সো অবশ্যই গ্র্যাটিটিউড দাও, প্রত্যেকটা দিন গ্র্যাটিটিউড দাও। আরও একটা বিশেষ মেসেজ তোমাদের জন্য, যে 2026 জানুয়ারি পড়ে গেছে, সবাই ধন্যবাদের একটা গ্র্যাটিটিউড ডায়েরি বা গ্র্যাটিটিউড নোটবুক, তোমার যেটা ভালো লাগে, প্রত্যেক দিন ধন্যবাদ জানাও যা তোমার কাছে আছে সেটা নিয়ে, এবং যা তুমি পেতে চাও প্রেজেন্টেশনে লিখে সেটাকে গ্র্যাটিটিউড জানাও। এই সাল স্পিরিচুয়ালিটি আরও অ্যাওয়েকেনিং, যত তুমি ইউনিভার্সালের সাথে ইউনিভার্সাল এই সমস্তর মধ্যে থাকবে, বা যত তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড থাকবে, তত তোমার আরও স্পিরিচুয়াল গ্রোথ হবে। ওকে, সো এই সাল অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা স্পিরিচুয়ালিটিতে রয়েছে আমাদের জন্য, এবং আমার যারা দেখছো তাদের জন্য। কারণ যারা ঈশ্বরের সাথে ডিপলি কানেক্টেড আছো বলে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। কারণ ইউনিভার্সাল অটোমেটিক যে কানেক্ট করতে পারবে তার কাছে পৌঁছায়, সবার কাছে সব কিছু যায় না, এমনকি সবাই সব কিছু পায়ও না। ইউনিভার্সাল ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়া সবার পক্ষে সম্ভব নয়, কারণ কিছু পূর্ণ কর্মেরও প্রয়োজন হয়। সো এই বিষয়ে দেখতে গেলে আমার আরও একটা চ্যানেল আছে, ডক্টর পাপিয়া পাল, ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড লাইফ কোচ। তোমরা চাইলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিও দেখতে পারো। কারণ আমি শুধু ট্যারো কার্ড রিডার নই, তার সাথেও কিন্তু ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড লাইফ কোচও। ওকে, তো ল অফ অ্যাট্রাকশানটা স্পেশালাইজড, তো সেই কারণে সেটা আগে বললাম। সো তোমরা যদি চাও সেটাও করতে পারো, আমার সাথে জুড়তে পারো। ওকে, সো ওখানে তোমরা সমস্ত কার্মিক ক্লিনজ আপ বা অনেক কিছু তোমরা পাবে ইউনিভার্সাল, তো সেটা দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট সিটিংয়ে। টাটা।